আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুঝে ধরে না কি বলি, যাদের থেকে আমরা দিন ধর্ম শিকার চেষ্টা করি তারা যদি দিন ধর্মের নামে জালিবাতি করে রাখে আমাদের কি অবস্থা হইব। এই জন্য বলি প্রত্যেকটা মানুষকে কোরআন হাদিস শিখতে হবে, তলে বুঝতে পারবেন দিন ধর্মতে কত সহজ। আমরা হুজুরে কত কঠিন করে রেখেছে। দেখেন আমি এখানে একটা প্রমাণ দেবো, যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই কিছু না কিছু কল্যাণ হবে, আপনার কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহুল আজিজ। দিন ধর্মের নামে কি জালিবাতি করে রাখে আপনি আমার হুজুরে। এখানে আজকে একটা কথা দিয়ে শুরু করবো, হাজারো কথা আমি এভাবে দেখাইতে পারি, কোরআনও নাই হাদিসও নাই, এরকম কথাগুলো আমাদের সামনে আমরার হুজুররা বলে। আমরা যাদেরকে ওস্তাদ মানি, যাদেরকে শিক্ষক মানি, যাদের থেকে দিন ধর্ম শিখতে পারবো আশা করি, তারা এইভাবে জালিবাতি করে রেখেছে। দিন ধর্ম কাদের থেকে শিখতে আশা করি, যারা ইমাম। ইমাম কাকে বলে জানেন? উনি ইমামও, উনি আবার ফেসবুক আইডির ভিতরে দেখতে পেলাম উনি কোরআনের তালিম দিতে আছে। তবে ইনি যে ইমাম মসজিদে কন্টিনিউ ইমামতি করতে আছে সেটা আমি জানি না, আমি শুনছি। এটা শোনা কথা, আমি দেখিনি। যেটা শোনা কথা এটা শোনা কথাই বলবো, এটা শুনছি উনি ইমামতি করে। তাহলে ইমাম কাকে বলে জানেন কি? ইমাম হচ্ছে মুসলিম উম্মার লিডার, ছোট থেকে বড় পর্যন্ত শিক্ষক। উনি যাই বলবে তাই মানতে হবে। উনি কেন কোরআন হাদিস থেকে কথা বলবে? এখন যদি উনি কোরআন হাদিসের নামে জালিবাতি করে রাখে আপনি আমি কেমন করে বুঝলাম? এই জন্য বলি যে প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহ শিখতে হবে। দেখেন আমি একটা কথা দিয়ে বলবো, আমি আজকে একটা কথা থেকে শুরু করি। যেমন উনি বলতে আছে, উনার ফেসবুক আইডির ভিতরে বলতে আছে, আমি যদি কোনোদিন পথ বলে যাই খোদা তুমি আমাকে পথ ফিরিয়ে দিও। তো আমি এখানে প্রশ্ন করছি, উনাকে জিজ্ঞেস করছি খোদাকে রে ভাই, খোদাকে তো চিনতে পারলাম না, ওই লোকটাকে যদি চিনে দিতে খোদা কাকে বলা হয়? তো উনি মূলত বুঝাতে চাইতেছে যে খোদা আল্লাহ, খোদা সৃষ্টিকর্তা, খোদা মালিক যাকে বলা হয় উনি নাকি খোদা। আরে আমরা জানি যে আল্লাহর নামগুলো জপলে জিকির হয়, আল্লাহর নামগুলো ডাকলে আবাদত হয়, আল্লাহর নামগুলো ডাকলে আল্লাহ খুশি হয়। তাহলে আল্লাহর নাম যদি খোদা হয় আমি কেন বলতাম না? আমি এই জিনিসটাই ওনার থেকে জানতে চাইছি। জাতিরও কল্যাণ হবে, আমারও কল্যাণ হবে। এই জিনিসটা যদি জানা যান, খোদাকে খোদাকে আল্লাহকে খোদা বলে বলতে হবে কোন জায়গাতে আছে? কোরআনে আছে না হাদিসে আছে? আল্লাহর নামগুলো আল্লাহ নিজে দিছে। বলেন তো আল্লাহ কোনো জায়গাত কি খোদা বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কি বলছে আল্লাহকে খোদা বলে বলা যায়? বা খোদা আল্লাহ কি কোনোদিন বলছে আমার আর একটা নাম আছে খোদা? এই জিনিসটা যদি হয় আমি কেন ডাকতাম না? আল্লাহর নাম ডাকলে জিকির হয়, আল্লাহর নাম ডাকলে আল্লাহ খুশি হয়, তাহলে আমি কেন খোদা বলতাম না? এই জিনিসটা আমি জানতে চাইছি। এই জিনিস আমাকে না জানায় উনি আমাকে আনফলো করে দিচ্ছে। তাহলে উনি আমাকে কি বুঝাইতে চাইছে? উনি সবচেয়ে বড় শিক্ষক। আরে বালাগরি তুমি শিকার বয়ে যাও না, তোমার ভিতরে এত গোরামি কেন রে ভাই? তোমার থেকে যদি দিন ধর্ম না শিখে আমি তোমাকে শিক্ষক মানে, তাহলে আমি কার থেকে দিন ধর্ম শিখবো? তুমি আমাকে এই কথা বুঝাও। আরে যারা হাজার হাজার হাদিসের লাখ লাখ হাদিসের হাফেজ তারাও বলে আমি শিক্ষার চেষ্টা করতেছি, তারাও কোনোদিন তোমার মতো গোরামি করে না। তাহলে তুমি কিরকম শিক্ষক হইতে পারো? এই জন্য আমি জাতির সামনে এসএমএস থাকতে চাই, যাদেরকে ইমাম রাখবেন, যাদেরকে লিডার মানবেন, যাদের থেকে দিন ধর্ম শিখার চেষ্টা করবেন, তাদেরকে কোরআন হাদিস জানে কিনা চেষ্টা করবেন, তাদেরকে যাচাই করবেন তারা কি কোরআন হাদিস জানে কিনা, তারা কি কোরআনের হাফেজ কিনা, হাদিসের হাফেজ কিনা। আর নত আপনাকে ধ্বংস করবে, আপনার জাতিকে ধ্বংস করবে, প্রত্যেকটা মানুষকে ধ্বংস হইতে হবে। কেন কি আপনি এই কথা বলতে পারতেন না? আমাকে হুজুরে শিখাইছে, আপনাকে যেমন মানুষ বানায় পাঠাইছে, হুজুরকে যেমন মানুষ বানায় পাঠাইছে, আপনাকে এমন মানুষ বানায় পাঠাইছে। কোন মুখে বলবেন যে আমি হুজুরের কারণে আমি এই পথগ্রস্ত হয়েছি? এই কথা বলার ক্ষমতা নাই। আপনি কেন কোরআন হাদিস শিখলেন না? এজন্য বলি কোরআন হাদিস শিখেন, হুজুর দিয়ে মাফার চেষ্টা করেন না। হুজুরে ফ্যাট ফেলার জন্য হাজারো জালিবাতি করে রেখেছে, ফকট গরম করার জন্য। আরে ভাই ফকট গরম করো, সমস্যা নাই, সঠিক দিন ধর্ম দিয়ে ফকট গরম করো। তুমি বেদাত শিখাই রেখে ফকট গরম করতেছ কেমন করে? এই কথাটা বলার মতলব এই না যে খালি খোদার বিষয়, আরো অসংখ্য বিষয় দেখাইতে পারি। যেমন তাবিজ পূজা করি, আরে তাবিজ দিয়ে মানুষের শিরিক করাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি দাগা বিশ্বাস করে হাতে লাগাইলো, সুতা হাতে লাগাইলো, যে ব্যক্তি তাবিজ লাগাইলো ওই ব্যক্তি শিরিক করলো। এখন হুজুরে তাবিজ তোমার দিতে আছে, বলেন ফকট গরম করতে আছে, তাবিজ দিয়ে ফকট গরম করতে আছে। তুমি সঠিক দিন ধর্ম দিয়ে ফকট গরম করলে আমার মনে কষ্ট নাই। তুমি মানুষকে শিরিক বেদাত করে তোমার নিজের ফকট গরম করো, তাহলে আমি কেন কথা বলতাম না রে ভাই? আমি কোনো কিছু জানি না, অবশ্যই আমি শিখার চেষ্টা করতেছি, আল্লাহর কথা আমি কিছু জানি না, আমি শিখার চেষ্টা করতেছি, শিখতে চাই, আমি এগুলো দেখতে পাই। বলেন আপনারা প্রত্যেকটা মানুষের সামনে, প্রত্যেকটা ত্রিপুরাবাসীর সামনে, প্রত্যেকটা মুসলমানের সামনে, প্রত্যেকটা ইমাম সাহেবের সামনে, প্রত্যেকটা মুহাদ্দিসের সামনে আমার প্রশ্ন রইল, বলেন আল্লাহ নামটা খোদা কোন জায়গাতে আছে? কোন হাদিসে আছে? আমি শিখার চেষ্টা করি, আমি জানতে চাই, আমি আল্লাহর নামকে খোদা বলে ডাকতে চাই, আমাকে এই জিনিসটা জানাই দেন। বলে খোদাকে আল্লাহকে খোদা বলে ডাকা যায় বা কোরআনে আছে বা হাদিসে আছে, আমি প্রত্যেকটা মানুষের সামনে এই জিনিসটা বললেই আমার নত। আপনি তবা করে ফিরে আসেন, আপনি একজন শিক্ষক, আমি ওনার নাম বলতে চাই না, উনি অবশ্যই উনি আমার ভিডিওটা দেখতে পাবেন, ওনার বন্ধু ভাইয়া আমার সাথে আছে, উনি আমাদের ত্রিপুরারে একজন শিক্ষক, ওনার নামও বলতে দরকার নাই, উনি একজন শিক্ষক মানুষ, আমি ওনাকে অপমান করতে চাই না। এরকম হাজারো শিক্ষক আছে, উনি একজন শিক্ষক দিয়ে আমার কি আসা যায়? উনি এমন একটা শিক্ষক না সেটা আমি জানতে পারি। তবে হাজারো শিক্ষক এই অবস্থা শিরিক বেদাত শিখে দিয়েছে, আমি জানি না বিদায় এজন্য শিক্ষক এই জন্য শিরিক বেদাত শিখে দিয়েছে। আল্লাহর হস্তে দয়া করি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হাজারো
মুসলিমের রিকোয়েস্ট থাকবো সঠিক দিন ধর্মটা মানুষের কাছে উঠান, সঠিক দিন ধর্ম শিখে ফ্যাট ফলার চেষ্টা করেন, কিছু কামাই যদি কম হয় জাতিকে সঠিক দিন ধর্মটা শিখাবার চেষ্টা করেন। আপনি পকেট করার জন্য, ফ্যাট ফালার জন্য, দুনিয়া সামান্যতম একটা দুনিয়ার জন্য আপনি এই শিরিক বেদাত এইভাবে শিখে যেতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা শিরিক করলে হাজারো কোটি কোটি হাজার বছরও যদি আবাদত করে, একটা শিরিক করার কারণে, একটা বেদাত করার কারণে তার থাকার জায়গা হবে জান্নাত, একটা বেদাত করার কারণে। আর আপনি হাজারো বেদাত করে যেতেছেন, আপনি হাজারো শিরিক শিখে যেতেছেন, মানুষকে জাতিকে পথগ্রস্ত করে আপনি নিজে করলেন মনে করেন। নাউজুবিল্লাহি মিন জালিক কেমন করে হইতে পারে সেই কথা বুঝে ধরে না। আমরা ত্রিপুরার শিক্ষা জাতি এই অবস্থা জানেন কি? আমি যেটুকু জানতে পারলাম, কলকাতা বা ইউপি বিহার থেকে যদি 10 বছরের 8 বছরের একটা ছেলেকে আনি দেওয়া হয় সালাফি মাদ্রাসার থেকে, এই সালাফি মাদ্রাসার একটা ছেলে যে হাদিসগুলো বলতে পারবো, আমাদের ত্রিপুরার অধিকাংশ শিক্ষকরা এই হাদিসগুলো শুনছে কিনা সন্দেহ আছে, এই হাদিসগুলো জানে কিনা সন্দেহ আছে। যেটুকু আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, আমি কোনো কিছু জানি না, তবু যেটুকু ঘুরতে ঘুরতে যতটুকু বুঝতে পারছি অতটুকু আপনাদের সামনে জানতে বুঝাইলাম। তো এই জন্য বলি, সবার কাছে রিকোয়েস্ট থাকবো, যারা কোরআন জানে হাদিস জানে তাদেরকে লিডার মানেন, যারা কোরআন জানে হাদিস জানে তাদেরকে ইমাম রাখেন, যারা কোরআন জানে হাদিস জানেন তাদেরকে শিক্ষক রাখেন। আর নইলে আপনিও ধ্বংস হবেন, আপনার ছেলে সন্তান ধ্বংস হবেন, আপনার 14 গোষ্ঠী ধ্বংস হবে। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও। আসসালামু আলাইকুম।